আন্তর্জাতিক অর্থনৈতিক শক্তির তালিকায় তৃতীয় স্থান অধিকার করে রেখেছে জার্মানি। প্রায় ৫ ট্রিলিয়ন জিডিপির সাইজ তাদের। এই জিডিপির 50% আসে শুধুমাত্র রপ্তানি থেকে। এটি ইউরোপীয় ইউনিয়নের সর্ববৃহৎ অর্থনীতিও বটে। তাদের দেশের স্থানীয় নাম ডয়েচল্যান্ড। ছোট্ট রাষ্ট্রীয় কাঠামোয় এত শক্তিশালী দেশ বিশ্বজুড়ে খুঁজে পাওয়া বিরল। তাদের দেশের জনসংখ্যা মাত্র ৮.৫ কোটি। জনসংখ্যা পশ্চিমবঙ্গের থেকেও ছোট, অথচ জিডিপি উৎপাদনের নিরিখে আমাদের ১৪০ কোটি দেশের থেকে অনেক বড়। বিশ্বজুড়ে জার্মানির বিভিন্ন বড় বড় সংস্থার বিশ্বজোড়া নাম। যে কোনো জার্মান মেড জিনিস তাদের বিশ্বজুড়ে খ্যাতি। Volkswagen, Mercedes-Benz, BMW, আলিয়ান্স, সিমেন্স, লুফটহানসা এয়ারলাইন ইত্যাদি। ফরচুন গ্লোবাল 500 লিস্ট মানে বিশ্বের প্রথম সারির ৫০০টি বড় কোম্পানির মধ্যে ৩০টিরও বেশি কোম্পানি জার্মানির নিজস্ব। এইরূপ একটি দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক কিরকম? প্রথমে আমি স্কুল এডুকেশনের ব্যাপারে আসি। জার্মানির বাচ্চাদের জন্য ৬ থেকে ১৬ বছরের শিক্ষা বাধ্যতামূলক। এই সরকারি শিক্ষা স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে। ছোট ক্লাসে বইপত্র ফ্রি এবং বড় ক্লাসে গিয়ে খুব স্বল্প মূল্যে ভর্তুকিযুক্ত বই পাওয়া যায়। জার্মানির এই স্কুল এডুকেশন প্রধানত দুটো ভাগে বিভক্ত। এক প্রাইমারি এডুকেশন আর একটা সেকেন্ডারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন যা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত চলে। একে গ্রান্ডশুলে বলা হয়। এই প্রাইমারি এডুকেশনে ছাত্রছাত্রীদের ভিত্তি তৈরি করা হয়। এখানে তাদের মাতৃভাষা অর্থাৎ জার্মান ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে লিখতে পড়তে শেখানো হয়। উচ্চারণের বিশেষ পদ্ধতির উপায় এখানে তাদের খুব ভালো করে শেখানো হয়। এখানে ছাত্রদের গণিতের ভিত্তি বা মূল ধারণাগুলি সম্পর্কে যত্ন নিয়ে শিক্ষা দেওয়া হয়। এই প্রাথমিক স্তরেই পরিবেশ, সমাজ, বিজ্ঞান এই ৩ ব্লেন্ড সাবজেক্ট নিয়ে তাদের মূল ধারণাগুলোর ভিত্তি গড়ে তোলা হয়। সঙ্গে আর্টস, মিউজিক এবং ফিজিক্যাল এডুকেশনের এক্সট্রা কারিকুলাম খুব ভালো করে কম্পালসারি ভাবে শেখানো হয়। মোট কথা তাদের প্রাইমারি এডুকেশনের লক্ষ্য কোনো শিশুকে চাপ না দিয়ে তার ভিত্তি নির্মাণের জন্য তাকে ধীরে ধীরে বিকশিত করে তোলা। এর আরো একটি উদ্দেশ্য আর্লি ট্র্যাকিং সিস্টেম। কি এই ইটিএস? এই ইটিএস সিস্টেমের মাধ্যমে প্রাথমিক শিক্ষা শেষ করা ছাত্রছাত্রীদের প্রধানত ৩টি পথের স্কুলে ভাগ করা হয়। প্রথম পথের স্কুল যার নাম হচ্ছে হ্যাপশুল। এখানে কারিগরি এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা দেওয়া হয় দ্রুত চাকরি এবং অ্যাপ্রেন্টিসশিপ পাওয়ার জন্য। ক্লাস 5 থেকে 9-10 পর্যন্ত চলে, সময়কাল ৫ থেকে ৬ বছর। এটা এক ধরনের স্ট্রং ভোকেশনাল ট্রেনিং। দক্ষ শ্রমিক নির্মাণে এই পড়াশোনা কাজে লাগে। দ্বিতীয় যে স্কুলটির কথা বলছি তার নাম হচ্ছে রিয়েল স্কুল। এখানে টেকনিক্যাল এবং ম্যানেজমেন্টের ধাপের একটি স্কুল। এগুলি মিড লেভেল কেরিয়ার অর্থাৎ দক্ষতা ভিত্তিক কাজ শেখার জন্য এখানে ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করা হয়। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, সময়কাল ৬ বছরের। তৃতীয় যে পথ অর্থাৎ জিমনাসিয়াম, এই স্কুলে এখানে আপার হায়ার এডুকেশনের বাচ্চাদের তৈরি করা হয়। মানে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে বা করতে যাবে এখানে তাদের নির্মাণ করা হয়। মূলত এটা একাডেমিক স্ট্রিম। এখান থেকে ইউনিভার্সিটি রুটটা শুরু হয়। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, সময়কাল প্রায় ৮ বছর। এরপর জিমনাসিয়াম থেকে অ্যাবিটার পরীক্ষা পাস করে বেরোনো বাচ্চারা উচ্চশিক্ষার জন্য মেধা অনুসারে ইউনিভার্সিটিতে ভর্তি হয়। যে বাচ্চারা আর্লি ট্র্যাক সিস্টেম ইটিএস এর মাধ্যমে খুব তাড়াতাড়ি কোনো শাখা নির্বাচন করতে চাইছে না, অর্থাৎ যারা হ্যাপশুল, রিয়ালশুল, জিমনাসিয়াম এখনই কোন শাখা নির্বাচন করছে না, তাদের জন্য রয়েছে এই ৩টি শাখার সমন্বয়ে গঠিত জেসাম স্কুলের ব্যবস্থা। এই স্কুলে পড়া বাচ্চারা অবশেষে অ্যাবিটার পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। তাদের সমগ্র দেশে কোনো ইউনিভার্সিটিতে কোনো রকম অ্যাডমিশন রিজার্ভেশন চালু নেই। কেবল ডিসেবিলিটি এবং হার্ডশিপ কোটা রয়েছে, যেটা শারীরিক বিশেষভাবে সক্ষম এবং কোনো বিশেষ অসুবিধাযুক্ত ছাত্রছাত্রীদের জন্য। তাদের পুরো শিক্ষা ব্যবস্থা একাডেমিক মেরিট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সাবজেক্ট কম্প্যাটিবিলিটি এসবের উপর গভীরভাবে নির্ভরশীল। রাষ্ট্রীয় নজরে তারা প্রত্যেকটি শিশুকে শিক্ষার সমসুযোগ দিতে প্রস্তুত। এই সমসুযোগ বলতে সবার জন্য সমান শিক্ষা বোঝায় না। যদি বোঝাতো তাহলে এই শিক্ষা দেশ নির্মাণের কাজে এইভাবে লাগতো না। তারা যার যেমন মেধার চাহিদা এবং সামাজিক প্রয়োজনকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থাকে কাস্টমাইজ স্পেশাল এডুকেশনের মোটো নিয়ে সাজিয়ে তুলেছে, যা রাষ্ট্র নির্মাণের কাজে লেগেছে এবং দেশকে কোথায় পৌঁছে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থা স্থানীয় অর্থনীতি এবং জিডিপিকে কিভাবে বুস্ট করে? এই ব্যবস্থা কারিগরি এবং প্রযুক্তি নির্ভর হওয়ায় যুব বেকারত্বের হার কমায়। জার্মানিতে বেকারত্বের হার ৫% এর নিচে, যেখানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নে বেকারত্বের হার ১৫% উপরে।
এই শিক্ষা উচ্চ দক্ষতা সম্পন্ন শিল্প শ্রমিক নির্মাণের নিশ্চয়তা দেয়, যা জার্মান অর্থনীতির প্রধান মেরুদণ্ড। জার্মান শ্রমিকরা উৎপাদনশীলতায় ইউরোপের শীর্ষে। এই শিক্ষা ব্যবস্থা সার্বিক দক্ষ শ্রমিক নির্মাণ করে বলে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো প্রচুর পরিমাণে শিক্ষা ব্যবস্থায় ইনভেস্ট করে এবং সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলে। ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা শেষে দক্ষতা অনুসারে সহজেই বড় বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায়। এটি ইনোভেশন এবং টেকনোলজির অগ্রগতিকে ভীষণভাবে ত্বরান্বিত করে। নিম্ন যুব বেকারত্ব এবং ভালো আয় রোজগারের সুযোগ সামাজিক সুরক্ষা বাড়ায়, যা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। আমাদের দেশে কি অদ্ভুত শিক্ষা ব্যবস্থা! উচ্চ থেকে উচ্চ শিক্ষিতরা বেকার বসে থাকায় তারা রাষ্ট্র নির্মাণের কোনো কাজেই লাগছে না। বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভারতে সমীক্ষা করে জানিয়েছে যে ভারতের এক বড় অংশের উচ্চশিক্ষিত বেকাররা আনএমপ্লয়েবল, মানে তারা কাজে রাখার যোগ্য নয়, কারণ তাদের প্রাপ্ত শিক্ষা আজকালকার যুগে একেবারে সময়োপযোগী নয়। আমার প্রশ্ন, ভারতে কি এইভাবে সময়োপযোগী এবং সামাজিক চাহিদা সম্পন্ন কাস্টমাইজ স্পেশাল এডুকেশন চালু করা যায় না, যা বেকার সমস্যার সমাধানে প্রভূত সাহায্য করবে?